2025 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা মাত্র 15 দিনে তোমরা কিভাবে ইংরেজি দ্বিতীয় পত্রটা একেবারে ফুল কমপ্লিট করবে, আজকে আমি সেই বিষয়টা নিয়ে ভাই তোমাদের সাথে আলোচনা করব। তোমরা এখন চিন্তা করতেছো, তোমরা এখন বলবা যে ভাই আমাদের হাতে তো আর টাইম নাই। অনেকে আমার এই ভিডিওটা এসএসসি পরীক্ষার 15 দিন আগেও দেখতে পারো, অথবা 1 মাস আগে অথবা 2 মাস আগেও দেখতে পারো। সো তোমরা যদি একটা টার্গেট নাও, তোমার কিন্তু একটা ভাইয়া চ্যালেঞ্জ নিতে হবে। আজকের শুরুতেই বলে রাখি, আজকের এই ভিডিওটা কারা দেখবে? যারা চ্যালেঞ্জ নিবে, যারা বলবে যে ভাইয়া আমরা 15 দিনের একটা চ্যালেঞ্জ নিব, যেই 15 দিনে এই ইংলিশ সেকেন্ড পেপারের A to Z গ্রামার সাইডে যা যা আছে, রাইটিং সাইডে যা যা আছে সবকিছু কিন্তু আমরা এই 15 দিনের ভিতরে একেবারে কমপ্লিট করে ফেলবো। আজকের ভিডিওটা শুধুমাত্র তোমরা তারাই দেখবা, ওকে? এবং আজকের এই ভিডিও শেষে কমেন্ট সেকশনে কিন্তু ভাইয়া লিখতে হবে ভাইয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, এবং আমি প্রত্যেকের কমেন্ট কিন্তু ভাইয়া চেক করব। যারা যারা লিখবা আমি বুঝবো যে না, যে তোমরা কিন্তু তাহলে এই 15 দিনে ইংরেজি দ্বিতীয় পত্রটা ভাইয়া ফুল কমপ্লিট তোমরা করবে। এখন তোমরা অনেকে প্রশ্ন করবে যে ভাইয়া এই 15 দিনে ইংরেজি দ্বিতীয় পত্র শেষ করার যে চ্যালেঞ্জটা, আসলে তাহলে আমাদের ডেইলি কি, প্রতিদিনই কি আমাদেরকে ইংরেজি দ্বিতীয় পত্র পড়তে হবে? আমি বলবো না, হাইয়েস্ট সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা। তোমার যদি বেশি টাইম লাগে তাহলে 3 ঘন্টা তুমি পড়বা, এই সাবজেক্টের প্রতি ফোকাস দিবা, না হয় 2 ঘন্টাই এনাফ, এর উপরে কিন্তু ভাইয়া লাগে না। এখন পয়েন্ট আসছে যে ভাইয়া বলবা যে তাহলে আমরা কিভাবে স্টার্ট করব? এখন পর্যন্ত যা যা পড়াশোনা করেছি, ইংরেজি দ্বিতীয় পত্রটা সবচেয়ে সমস্যা বেশি হয়েছে কিন্তু ইংলিশ সেকেন্ড পেপারে। যারা টপ লেভেল স্টুডেন্ট, যারা স্কুল অথবা মাদ্রাসার ভিতরে যারা টপার, তাদের ভিতরেও সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে কিন্তু এই ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামার সাইটে। এটা তোমার মানতেই হবে, তুমি যতই টপার হও না কেন ভাইয়া, তোমার এইখানে দেখো এই গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লাউজ, উইদাউট ক্লাউজ, সাবস্টিটিউশন টেবিল আর এই রাইট ফ্রম অ্যাবাউট, এই চারটা পার্টে তোমার সমস্যা হবেই হবে। বিকজ এই 4টা পার্ট হইছে তোমার একটু অর্থ পারতে হবে। যারা অর্থ বেশি পারবে, যারা একটা সেন্টেন্স দেখে কিন্তু বুঝতে পারবে যে না এই সেন্টেন্সটার অর্থ হচ্ছে কিন্তু এইটা, তারাই কিন্তু ভাইয়া এই 4টায় ভালো করতে পারবে। বাকি যে কয়টা পার্ট আছে এগুলো কিন্তু তুমি যদি রুলস মুখস্থ করো তাহলে কিন্তু তুমি অনায়াসে কিন্তু অ্যান্সার দিতে পারবা। এখন তোমরা বলো ভাইয়া তাহলে এই মুহূর্তে এখন আমাদের করণীয় কি? যেহেতু অতীতে অনেক ভুল করছি, আসলে ভালো করে পড়াশোনা করি নাই, বা ইংরেজির প্রতি অতটা গুরুত্ব আমাদের ছিল না, তাহলে এখন আমাদের উচিত কি, কি করণীয়? এই 15 দিন আমরা আসলে কিভাবে শেষ করতে পারবো এটা পরামর্শ দেন। ইয়েস, এটার পরামর্শই কিন্তু দিব। এখন প্রথম যেই পয়েন্টটা ভাইয়া, এই মুহূর্তে তোমার উচিত যেটা, সেটা হচ্ছে তোমার একজনকে ফলো করা। একজনকে ফলো করা বলতে হইতে পারে তোমার কোনো টিচার থাকতে পারে, বা কোনো ভাইয়া থাকতে পারে, বা কোনো আপু থাকতে পারে, যাদের ক্লাস, ধরো ফর এক্সাম্পল তুমি কোন একটা কোর্সে সাপোজ ভর্তি হইলা, যে কারো কোর্সটা হোক না কেন, তুমি কি করবা জানো? ধরো এখানে তার আগে আমি একটা কথা বলিনি, দেখো এখানে তোমরা জানো যে ভাইয়া গ্রামারের টোটাল 11টা আইটেম, তাই না? এই গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লাস এবং উইদাউট ক্লাসে তোমার, আমি যদি বলি যে ভাইয়া মোটামুটি ভাবে এখানে তোমার 3টা দিন সময় লাগবে, আমি যদি ধরি 3 দিন সময় লাগবে, কারণ এই উইথ ক্লাউজে কিন্তু লাগবে তোমার 1 দিন, উইদাউট ক্লাউজে লাগবে কিন্তু 1 দিন, বাকি 1 দিন কিন্তু তোমার এগুলার যেই, এই যে তোমরা জানো উইথ ক্লাউজ এবং উইদাউট ক্লাউজের ভিতরে 3টা অংশ আছে, যেমন আর্টিকেল, তাই না, প্রিপোজিশন, তারপর হচ্ছে কিন্তু পার্টস অফ স্পিচের যে অংশটা। তো এই 3টা জিনিস কিন্তু যারা পারে তারাই কিন্তু ভাইয়া এই উইথ ক্লাস এবং উইদাউট ক্লাসের অ্যানসারটা দিতে পারবে। তো ওই আর্টিকেল, প্রিপোজিশন, পার্টস অফ স্পিচে যা যা লাগে A to Z, সো ওগুলো শেখার জন্য তুমি 1 দিন টাইম নিবা, আর বাকি 2 দিনে 2টা প্র্যাকটিস করবা। কিভাবে প্র্যাকটিস করবা, কিভাবে পড়বা সেটা আমি কিন্তু বলে দেবো। এরপরে সাবস্টিটিউশন টেবিলের উপর তুমি 1 দিন টাইম দিবা, রাইট ফ্রম ভার্বের উপর 1 দিন, তারপর ন্যারেশনের উপর কিন্তু 1 দিন, 1 দিনে তোমার কমপ্লিট হয়ে যাবে। কিভাবে কমপ্লিট হবে আমি বলতেছি, ওয়েট। চেঞ্জিং সেন্টেন্সের উপর 1 দিন, কমপ্লিটিং সেন্টেন্স 1 দিন, সাফিক্স প্রিফিক্সে 1 দিন, ট্যাগ কোশ্চেনে 1 দিন, কানেক্টরে 1 দিন, আর পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশনে 1 দিন। তাহলে ওভারঅল যদি তুমি চিন্তা করো, এইখানে কিন্তু আমাদের লাগতেছে 3 দিন, আর বাকি 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, তাহলে টোটাল 15 দিনের ভিতর থেকে 12 দিন কিন্তু তোমার চলে গেল শুধু গ্রামারের উপর। এবং সবচেয়ে ইংরেজি দ্বিতীয় পত্রের উপর সবচেয়ে কঠিন যে পার্টটা, সেটা হচ্ছে কিন্তু গ্রামার। এখন তোমরা প্রশ্ন করবে যে ভাইয়া তাহলে কিভাবে সম্ভব, কিভাবে আমরা আসলে কিন্তু এগুলো এখন মানে পড়া শুরু করবো বা পড়বো? দেখো আমি যে বললাম শুরুতে যে কথাটা, যদি তোমার ইংরেজি কোনো ভালো টিচার থাকে, তাকে তুমি বলবা, যদি টিচারের কাছে পড়ো যে স্যার, যে আমি আজকে উইথ ক্লাস কমপ্লিট করতে চাচ্ছি, আগামীকালকে উইদাউট ক্লাস কমপ্লিট করতে চাচ্ছি, অথবা এই 2টা পার্ট তুমি কমপ্লিট করতে চাচ্ছ, তার আগের দিন তোমার কি করতে হবে? এই উইথ ক্লাস এবং উইদাউট ক্লাস কমপ্লিট করার জন্য যা যা লাগে সেগুলো কিন্তু তোমার মুখস্থ করতে হবে। সেগুলো যদি তোমার লেখা থাকে আলহামদুলিল্লাহ। যেমন স্পেশালি আমার ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে প্রায় 1955 জন কোর্সে যারা ভর্তি আছো,
প্রায় 2000-এর কাছাকাছি স্টুডেন্ট যারা আমার আছো ভর্তি, তোমাদের জন্য আমার যে সাজেশনটা থাকবে, তুমি যদি টার্গেট নাও যে ভাই আমি 15 দিনে শেষ করবই করব, তাহলে দেখো তুমি যেটা করবা, এইখানে ফার্স্টে আমি যে বললাম যে তুমি উইথ ক্লাস এবং উইদাউট ক্লাস তুমি 2 দিনে কমপ্লিট করবা। তার আগে তোমার এই যে দেখো আমার কিন্তু ক্লাসগুলো সুন্দরভাবে কিন্তু ভাই সাজানো আছে। এই মুহূর্তে দরকার যে কারো হোক না কেন তোমার ক্লাসগুলো জাস্ট যেগুলা রেকর্ড ক্লাস আছে ওই রেকর্ড ক্লাস কিন্তু দেখা। যেমন তুমি চিন্তা করো এই পার্টস অফ স্পিচের উপর কিন্তু আমার 2টা ক্লাস আছে, খেয়াল করো। আর্টিকেলের উপর কিন্তু ভাই আমার একটা ক্লাস আছে, এনাফ, একটা ক্লাসই ডান। প্রিপোজিশনের উপর কিন্তু আমার 2টা ক্লাস আছে। তুমি প্রথম দিন 15 দিনের প্রথম দিনে তুমি কি করবা ভাইয়া, আমার এই 3টা পার্টস অফ স্পিচ, আর্টিকেল এবং প্রিপোজিশন, এই 3টা এখানে যে 3টা পার্টের উপর যে ক্লাস আছে সেগুলো একটু দেখবা। তুমি বলবো ভাইয়া এই ক্লাস দেখতেই তো আমার 2 ঘন্টা চলে যাবে, তাহলে আমি অন্যান্য সাবজেক্টের উপর ফোকাস দেবো কেমনে? তোমরা জানো এটা কিন্তু আমি ইউটিউবে অ্যাড করে দিয়েছি, এটা আমি কিন্তু ইউটিউবে অ্যাড করে দিয়েছি, শুধুমাত্র যারা ভর্তি আছে তারাই দেখতে পারবে। তোমরা কিন্তু একটু দ্রুত করে কিন্তু দেখতে পারো, এই সিস্টেম কিন্তু তোমরা জানো যে ইউটিউবের ভিডিও কিন্তু অনেকটা ফাস্ট করে দেখা যায়। যেহেতু তোমরা আগে একটু পড়ছো না, কম হইলেও তো পড়ছো না, এখন একটা আইডিয়া আছে না, সো একটু তোমরা দ্রুত করে দেখবা। মোটামুটি ভাবে তোমরা যদি 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে পারো এই 3টা পার্ট, 1 ঘন্টার মধ্যে তোমরা কমপ্লিট করবা। বাকি 1 ঘন্টা এখানে আমি যা শিখাইছি এবং বই থেকে কিছু পড়বা, বাস শেষ। প্রথম দিন আমাদের গেল। সেকেন্ড দিন তোমার টার্গেট হচ্ছে কিন্তু ভাই উইথ ক্লাস কমপ্লিট করা। এখন উইথ ক্লাস তুমি দেখবা, তুমি যখন সাপোজ ফর এক্সাম্পল তোমাদের এই যে ইংলিশ সেকেন্ড পেপার, আমার হাতে একটা সাপ্লিমেন্ট আছে, তুমি খুলবা, খোলার পরে এই উইথ ক্লাসে যাবা। উইথ ক্লাসে যাওয়ার পরে তুমি দেখবা সব শস্যের ফুল দেখবা, চোখে সব শস্যের ফুল দেখবা। কেন? বিগত বছরে দেখবা অভাব নাই, 24-এ 23-এ 22-এ অভাব নাই, 20-18-তে কিন্তু এগুলো আসছে। এখন যখনই তুমি এগুলা সমাধান করতে যাবা তখনই তুমি ভেজালের মধ্যে পড়বা। দেখবা যে ভাই কোনো রুলস এর ভিতরে পড়তেছে না, কিচ্ছু তো পড়তেছে না, কিন্তু এগুলো কারা পারে জানো? যারা এক্স্যাক্টলি বাস্তব কথা এগুলো কারা পারে? যারা আসলে একটা সেন্টেন্স, একটা বাক্যের অর্থ মিলাইতে পারে। তো এই কারণে আমি কিন্তু এই উইথ ক্লাউজে অনেকগুলা কিন্তু প্র্যাকটিস ক্লাস কিন্তু করাইছি, অনেকগুলা। এখানে হয়তো আমি অ্যাড করি না, বাট অ্যাড করে দিব যে দেখো এই উইথ ক্লাউজে এই প্র্যাকটিস ক্লাস পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। অর্থাৎ আমার টার্গেট হইছে কি জানো? ইংরেজি প্রথম পত্রে আমি তোমাদেরকে প্রত্যেকটা পার্টে রুলস তো ভাইয়া শিখাবই, এরই সাথে সাথে কিন্তু ভাইয়া প্রত্যেকটা পার্ট থেকে 15 থেকে 20টা বিগত বছর এগুলো সলভ করে দিব। তুমি চিন্তা করো, তুমি যদি উইথ ক্লাসে 15টা যদি প্র্যাকটিস করো, 15টা, যেমন 2024-এ যেগুলো আসছে, 2023-এ যেগুলো আসছে, মিনিমাম যখন তোমরা 15টা করবা, 15 থেকে 20টা যখন তুমি সমাধান করবা অর্থ সহকারে, আমি কিন্তু অর্থ সহকারে পড়াই। তো যারা ক্লাস দেখো না, তোমরা ইচ্ছা করলে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ভাই ক্লাস আছে, ক্লাস দেখো। ক্লাস না দেখলে আসলে বুঝবা না যে ভাই আসলে কিভাবে পড়ায়। করণীয় হইছে বা উচিত হচ্ছে কিন্তু ভাইয়া তোমার অর্থ সহকারে পড়া। তো তুমি কি করবা ভাইয়া যে এই যে ক্লাসগুলো, যে 4টা ক্লাস আছে, সুন্দরভাবে ঠান্ডা মাথায় 4টা ক্লাস কিন্তু দেখবা। এবার তুমি কি করবা, জাস্ট এই বইটা খুলবা, এখানে আমি তো 15টা করাইছি, হয়তো বা কোনোটায় 10টা, কোনোটায় 15টা, বা কোনোটায় 20টা কিন্তু আমি করাই। তো এগুলো করার পর তারপর তুমি বিগত বছরে নিম্নে হইলো 20টা তুমি প্র্যাকটিস করবা। 20টা যখন তুমি অর্থ সহকারে প্র্যাকটিস করো ভাইয়া, বিশ্বাস করো এই ইংরেজির উপর যে একটা মজা, অন্য রকমের মজা কাজ করবে। এবং তুমি যেই সেন্টেন্সটা পড়তে যাবা ওই সেন্টেন্সের কিন্তু অর্থ তুমি কিন্তু এমনিতেই পারবা, ওই সেন্টেন্সের অর্থ ভাইয়া তুমি এমনিতেই মিলাইতে পারবা। আর এটাই হচ্ছে কিন্তু ভাইয়া তোমার উচিত। তোমার অন্ততপক্ষে এই 4টার জন্য, এই 1 নং, 2 নং, 3 নং, 4 নং, এই 4 নং এর জন্য কিন্তু ভাইয়া তোমার সেন্টেন্সের অর্থ জানা লাগবে, মাস্ট জানা লাগবে। তো এই কারণে তো প্রথম দিন আমাদের গেল রুলস টুলস যা ছিল, পার্টস অফ স্পিচ, প্রিপোজিশন আর আর্টিকেলের রুলস শিখবো। সেকেন্ড দিন আমরা উইথ ক্লাউজের কি করব, ভাইয়ার আগে এই 4টা প্র্যাকটিস ক্লাস দেখবা ঠান্ডা মাথায়। তো এরপরে তুমি কি করবা, এই মানে হচ্ছে কিন্তু সাপ্লিমেন্ট থাকুক আর টেস্ট পেপার থাকুক, যাই থাকুক না কেন, বিগত বছরে নিম্নে হইলো 20টা তোমরা প্র্যাকটিস করবা, 20টা। ওকে, গেল এটা গেল দ্বিতীয় দিন। তৃতীয় দিন তুমি কি করবা ভাইয়া, উইদাউট ক্লাস। এই উইদাউট ক্লাসে কিন্তু ভাইয়া এখানে দেখো প্র্যাকটিস ক্লাস কিন্তু আমি এখানে দিছি, আরো আছে, আরো কিন্তু প্র্যাকটিস ক্লাস কিন্তু ভাইয়া আছে, অনেকগুলো প্র্যাকটিস ক্লাস করাইছি। এগুলো তুমি শেষ করবা, শেষ করার পর তারপর তুমি কি করবা, এই বইটা খুলবা, বইটা খুলে কিন্তু বিগত বছরে তা প্র্যাকটিস করবা। তুমি যদি বলো যে তুমি যদি নিজেই যদি একটু ফাইজলামি যদি করতে যাও যে না কোনো টিচার লাগবে না, কিছু লাগবে না, তুমি নিজে যদি একলা কি করতে যাও যে ভাইয়া এগুলা তুমি রুলস পারবা, তারপর প্র্যাকটিস করবা, দেখো তুমি পারবা না ভাইয়া, তুমি মিলাই দেখো, আমার কথা মিলাই দেখো। আর যদি তুমি আগে থেকে পড়ে থাকো তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে তুমি পারফেক্ট। আগে থেকে যদি তোমার পড়া থাকে, ওকে, না হলে তুমি আমার কাছে পড়ো আর যার কাছে পড়ো না কেন আমার কাছে পড়তে হবে এরকমটা না। জাস্ট তোমার একজন টিচারকে ফলো করতে হবে এবং টিচারের ক্লাস তোমার দেখাই লাগবে, মাস্ট দেখা লাগবে। ঠিক আছে, এই গেল কিন্তু আমাদের 3 দিন কিন্তু আমাদের চলে গেল। এবার আছে কিন্তু ভাইয়া সাবস্টিটিউশন টেবিল। অনেকে বল ভাইয়া সাবস্টিটিউশন টেবিলের জন্য কিন্তু অনেক টিচার রুলস পড়াইছে, কোনো রুলস নাই ভাই,
কোনো রুলস নাই, বিশ্বাস করো কোনো রুলস নাই, টেবিলের জন্য কোনো রুলস নাই। তুমি সেন্টেন্সের অর্থ মিলাইতে পারবা, বাস এনাফ, আর কিছু লাগবে না। এই সাবস্টিটিউশন টেবিলের উপর কিন্তু আমার ক্লাস আছে, দেখো এই সাবস্টিটিউশন টেবিলের উপরে আমার কিন্তু ভাইয়া ক্লাস আছে। দেখি আমি একটু নিচের দিকে যাই, এই যে দেখো সাবস্টিটিউশন টেবিলের উপর কিন্তু আমার ক্লাস আছে। এই ক্লাসটা করানোর পরে দেন আমি কিন্তু প্র্যাকটিস ক্লাস কিন্তু করাইছি, বিগত বছর অনেকগুলো কিন্তু করাই দিয়েছি। আমার টার্গেট থাকে প্রত্যেকটা থেকে 10 থেকে 15টা এবং সর্বোচ্চ হলে কিন্তু 20টা আমি কিন্তু প্র্যাকটিস করাই থাকি। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি কিন্তু তোমার আয়ত্ত হবে। এই যে তুমি জাস্ট কি করবা, জাস্ট এই ক্লাসগুলো দেখবা, তারপর তুমি বিগত বছর এই বইটা খুলবা, বইটা খুলে জাস্ট প্র্যাকটিস করা শুরু করবা, এই টেবিলগুলো প্র্যাকটিস করা শুরু করবা। এইটাই ভাইয়া রুল, এইটাই ভাইয়া নিয়ম, এইটাই ভাইয়া নিয়ম। ইংরেজি সেকেন্ড পেপারে যদি তুমি মারা না খাইতে চাও, তুমি যদি মারা না খাইতে চাও, তুমি যদি ধরা না খাইতে চাও, তাহলে তোমার পারফেক্ট নিয়ম হবে ভাইয়া এইটা, কাউকে একজনকে ফলো করা, দেন তুমি কি করবে ভাইয়া, বিগত বছরটা তুমি পড়বা, পড়ে যাবা। ওকে, এখন অনেকে বলো ভাইয়া আপনার কোর্সের জন্য আপনি বারবার বলতেছেন, ভাই আমি আমারটার জন্য বলতেছি। তুমি যদি আমার পড়া যদি তোমার কাছে ভালো না লাগে, কেন তুমি ভাইয়া ভর্তি হবা? আমি বলছি তুমি এইভাবে তোমার পড়া উচিত, নিয়ম হচ্ছে কিন্তু এইভাবে পড়া উচিত। তাতে তুমি যেই স্যারের কাছে পড়ো না কেন, তার কাছে বলবা যে এরকম আমাকে পড়াই দেন, বাস। এরপর তুমি কি করবে, বিগত বছরটা প্র্যাকটিস করবা, মানে নিয়ম যেটা এটা। আচ্ছা, এরপরে গেল সাবস্টিটিউশন টেবিল। এবার আসে কিন্তু ভাইয়া রাইট ফ্রম আবাভ। সেম ভাবে তুমি কি করবা, রাইট ফ্রম ভার্বের ক্ষেত্রে ভাইয়া কিন্তু রুলস আছে। তোমার আগে কি করতে হবে, রুলস পড়তে হবে। এই যে দেখো রাইট ফ্রম ভার্বের উপর কিন্তু আমার ক্লাস আছে, এই 3টা ক্লাসে কিন্তু আমি যত রুলস আছে সেগুলো শিখাইছি। বলো ভাই প্র্যাকটিস ক্লাস একটা না, প্র্যাকটিস ক্লাস আরো 2টা আছে, সো সেগুলো অ্যাড করা হয় না, আমি অ্যাড করে দিব। এই যে প্র্যাকটিস ক্লাস আমি নিছি, সো এগুলো তুমি দেখবা। এবার তুমি কি করবা, এই বইটা খুলা বিগত বছরের রাইট ফ্রম ভার্ব নিম্ন হইলো 20টা তুমি প্র্যাকটিস করবা, 20টা বোর্ড তুমি প্র্যাকটিস করবা, গেল এটা। এবার আসে কিন্তু ন্যারেশন। সেম ভাবে ওই ন্যারেশনের উপর আমার ক্লাস দেখবা। তোমরা জানো ন্যারেশনে কিন্তু আমি টেকনিক শিখাইছি, জানো না? আমার কিন্তু ক্লাস আছে, ইউটিউব চ্যানেলে কিন্তু ভাই ক্লাস আছে, জাস্ট টেকনিক 5টা স্টেপ সম্ভবত শিখেছিলাম। 5 স্টেপে ফুল ভাইয়া ন্যারেশন, পানি, বুঝছো? খেলা হইবে পানি, কোনো কথা নাই। এই গ্রামারে 60 পাই দিব, গ্রামারে তোমার 60 পাই দিব, হিসাব সোজা, যদি তুমি আমার স্টুডেন্ট হয়ে থাকো। ওকে, তোমার ইংরেজির শব্দের অর্থ তো শেখাই লাগবে, একটা বাক্য দেখা বাক্যের অর্থ কিন্তু ভাই তোমার মিলান লাগবে, সহজ কথা। ওকে, তো এই গেল হচ্ছে কিন্তু ন্যারেশন। তারপর তুমি বিগত বছর আমি প্র্যাকটিস করাইছি, অনেকগুলো বোর্ড প্র্যাকটিস করাইছি, তারপর তুমি ওই ক্লাসগুলো দেখাবার তুমি প্র্যাকটিস করবা। এবার আসি চেঞ্জিং সেন্টেন্স। সেম ভাবে চেঞ্জিং সেন্টেন্সের উপর ভাই কয়টা ক্লাস আছে দেখো। আমার চেঞ্জিং সেন্টেন্সের উপর কয়টা ক্লাস আছে আমি যদি তোমাদেরকে দেখাই, এটা কমপ্লিটিং সেন্টেন্স। এই যে দেখো চেঞ্জিং সেন্টেন্স, দেখো টোটাল মোটামুটি ভাবে 5 থেকে 6টা ক্লাস আছে। প্র্যাকটিস ক্লাস কিন্তু আমি অ্যাড করি নি, প্র্যাকটিস ক্লাস কিন্তু আরো 2-3টা আছে। তো মোটামুটি ভাবে 6 থেকে 7টা ক্লাসের মতো কিন্তু আছে। এই 5 থেকে 6টা আমি কি শিখেছি, রুলস শিখেছি, যা যা লাগে সেগুলো কিন্তু আমি শিখেছি। প্র্যাকটিস ক্লাসে আরো পানি বানাই দিছি। এবার তুমি কি করবা, ক্লাসগুলো দেখার পরে তুমি জাস্ট বিগত বছরটা প্র্যাকটিস করবা। এইভাবে প্রত্যেকটা টপিক, ইচ এন্ড এভরি টপিক তুমি কি করবা, ডেইলি যখনই তুমি টেবিল পড়তে যাও, রাইট ফ্রম ভার্ব পড়তে যাও, ন্যারেশন পড়তে যাও, ট্যাগ কোশ্চেন পড়তে যাও, সাফিক্স প্রিফিক্স পড়তে যাও, কানেক্টর পড়তে যাও, তুমি যে কোনো টিচারের একটা ক্লাস সুন্দরভাবে দেখবা এবং প্র্যাকটিস ক্লাস দেখবা যেগুলো বিগত বছর আসছে। এরপরে 1 ঘন্টার মধ্যে দেখে কমপ্লিট করবা, বাকি 1 ঘন্টা তুমি একলা প্র্যাকটিস করবা। তাহলে দেখবা যে গ্রামারে তুমি কেমনে 60 পাও না। তুমি যদি 60 বাদ দাও, তোমার তো নিম্নে 55 পাওয়া উচিত, 50 থেকে 55 পাওয়া উচিত। তুমি 60 বাদ দাও, 60 কিন্তু কেউ পায় না, বাট 50 থেকে 55 তুমি অনায়াসে পাবা যদি তুমি এইভাবে প্র্যাকটিস করো। সো এই গেল কিন্তু ভাইয়া আমাদের 12 দিন। 15 দিনের কিন্তু 12 দিন অলরেডি কিন্তু চলে গেছে। এখন বলো ভাইয়া বাকি 3 দিন আমরা কি করব? বাকি 3 দিন তোমরা জানো রাইটিং পার্ট আছে, রাইটিং পার্ট হইছে কিন্তু ভাইয়া টোটাল 40 মার্ক। এই 40 মার্কে যেমন সিভি লেখার একটা নিয়ম আছে, তো তোমরা যারা জানো না, আমি এই কিছুদিনের ভিতরে কিন্তু ভাইয়া ক্লাস নিয়ে আসতেছি এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে। কিন্তু তোমরা দেখতে পারবা যে তুমি সিভি প্রপারলি কিভাবে লিখবা, কি কি লিখতে হবে সুন্দরভাবে ঠান্ডা মাথায় তোমাদেরকে শিখিয়ে দেব। ফর্মাল লেটার ভাইয়া, ফর্মাল লেটার একবারে একটা শিখে তুমি কিভাবে সবগুলা লিখতে পারো আমি কিন্তু শিখাই দিব। প্যারাগ্রাফ একটা শিখে তুমি কিভাবে অনেকগুলা লিখতে পারবা তা আমি কিন্তু শিখাই দেব। কম্পোজিশন একটা শিখে তুমি কিভাবে সবগুলা লিখতে পারবা, সো সেই টেকনিক বা ট্রিক্স আমি কিন্তু শিখাই দেব। অনেকে বললো যে ভাইয়া আপনি এই একটি প্যারাগ্রাফের মাধ্যমে 50টি প্যারাগ্রাফ, তারপরে একটি কম্পোজিশনের মাধ্যমে 50টি কম্পোজিশন, এগুলো যদি আমরা লিখি স্যারেরা মনে হয় আদৌ মার্ক দিবে না। এটা ভুল কথা ভাইয়া, এটা সম্পূর্ণ ভুল কথা। যদি কেউ বলে যে এই নিয়ম কেউ ফলো করিস না, ভাই তুমি চিন্তা করো তোমার এসএসসি লেভেলে প্যারাগ্রাফ নিম্নে 20টা মুখস্থ করা দরকার, 20টা। তাহলে কম্পোজিশন করা মুখস্থ করা দরকার, নরমাল জিনিস। কোশ্চেন করলাম তোমাকে, কম্পোজিশন কটা মুখস্থ করা দরকার, লেটার কটা মুখস্থ করা দরকার, ইমেল কটা মুখস্থ করা দরকার, ডায়লগ কটা মুখস্থ করা দরকার, বলো, তুমি আনসার দাও। একজন স্টুডেন্টের পক্ষে এই প্যারাগ্রাফ এত বড় বড় এই 20টা কি মুখস্থ মাথায় রাখা কি সম্ভব?
হিসাব বোঝো, তুমি হিসাবটা মিলাও, মাথায় কি রাখা সম্ভব? তুমি কি পারবা? তুমি কি কম্পোজিশন 10টা বা 15টা কম্পোজিশন এত বড় বড়, তারপর হচ্ছে কিন্তু তোমার প্যারাগ্রাফ হচ্ছে কিন্তু 20টা, এগুলো কি তুমি মাথায় রাখতে পারবা? এটা কি সম্ভব? পারবা? যদি পারো আলহামদুলিল্লাহ, বাট ম্যাক্সিমাম কিন্তু তোমরা পারবা না। এই জন্য তোমার টেকনিক অবলম্বন করতে হবে, এবং এই আমি যা শিখাবো সেগুলো তো লিখবে, এবং কিছু বানিয়ে লিখতে হবে। এবং বানিয়ে তোমরা কিভাবে লিখবা তার ভিডিওগুলো কিন্তু আমি তোমাদের সাথে মানে কিছুদিনের ভিতরে কিন্তু মানে ক্লাস নিয়ে আসতেছি, যে বানিয়ে তোমরা কিভাবে লিখবা, বানিয়ে কিভাবে লিখবা, তোমার ওগুলো তো লিখতে হবে এবং সামথিং বানিয়ে লিখতে হবে, যাতে করে টিচাররা যেন বুঝতে না পারে যে না এটা তুমি ওই নিয়মটা ফলো করে লেখছো পারফেক্ট। তুমি একেবারে এখানে যে 40টা মার্ক তুমি ফুল মার্কে কিন্তু ভাইয়া পাবা, ওইগুলাই কিন্তু তুমি ওইগুলা লেখা যেগুলো আমি শিখাবো ওইগুলা লেখে কিন্তু তুমি ভাইয়া 40 মার্ক কিন্তু পাবা। তবে কিছু টেকনিক আছে, কিছু বুদ্ধি খাটান লাগবে। এই বুদ্ধিটা যদি প্রপারলি তুমি খাটাইতে পারো তাহলে অবশ্যই স্যারেরা ফুল মার্ক দিতে ভাইয়া বাধ্য। ওকে, আমার কথা বুঝতে পেরেছো? সো এই ছিল কিন্তু বাকি যে 3 দিনে, বাকি 3 দিনে ভাইয়া তুমি এগুলো কভার করবা। অনেকে বলে ভাইয়া 3 দিনে 40টা মার্ক কেমনে সম্ভব? হ্যাঁ সম্ভব, আমি বলছি, আমি রিফাত বলছি সম্ভব, অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। এখন চ্যালেঞ্জ নাও, যারা চ্যালেঞ্জ নিবা, যারা বলবা যে ভাইয়া 15 দিন আমি কমপ্লিট করবই করব, তাহলে কমেন্ট সেকশনে লিখবা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আমি প্রত্যেকের কমেন্ট চেক করব। তুমি যেই স্যারের কাছেই পড়ো না কেন, তোমার এইভাবে গ্রামারটা অন্তত পক্ষে কমপ্লিট করা উচিত ভাইয়া। এইভাবে গ্রামারটা বিগত বছরে প্র্যাকটিস ক্লাস ভাইয়া মাস্ট লাগবে ভাইয়া, প্র্যাকটিস ক্লাস তোমার দেখা লাগবে। তুমি 1 লাখ ভাইয়া পারবা না। যদি পারো আলহামদুলিল্লাহ, তোমার যদি ইংরেজি তুমি ভালো পারো তাহলে তুমি পারবা, সমস্যা নাই। যদি তুমি দেখো তুমি নিজে 1 লাখ প্র্যাকটিস কইরো, এই প্রথম এই উইথ ক্লাস উইদাউট ক্লাস টেবিল এগুলো একটু ভাইয়া প্র্যাকটিস তুমি নিজে কইরো যদি দেখো নিজে পারো আলহামদুলিল্লাহ। আর যদি দেখো না পারো তাহলে তুমি একজন টিচারকে ভাইয়া ফলো করো, টিচারের ক্লাস দেখো। আমি বলবো যার রেকর্ড ক্লাসটা আছে তারটা কিন্তু দেখাটাই কিন্তু বেটার। ওকে, সো আমার কিন্তু ভাইয়া কোর্স আছে, যেই কোর্সে তোমরা যদি দেখো যে 2025 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা অলরেডি 1995 জন, প্রায় 2000-এর কাছাকাছি কিন্তু স্টুডেন্ট কিন্তু ভাইয়া ভর্তি হয়েছে। এবং ভাইয়া তোমরা যদি এই কোর্সে যদি ভর্তি হও, দেখো প্রত্যেকটা পার্টস অফ স্পিচের ক্লাস আছে, আর্টিকেল, প্রিপোজিশন, উইথ ক্লাস উইদাউট ক্লাস। এবং বলো ভাই এই কোর্সের ফি কত? মাত্র 410 টাকা। তুমি দেখো মাত্র 410 টাকা, এবং এখানে ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র উভয় আমি তোমাদের কমপ্লিট করে দিব। দেখো প্রথম পত্রের উপর কিন্তু অলরেডি এই যে দেখো প্রথম পত্রে অনেকগুলো সিন কিন্তু করাইছি। এই যে দেখো মাদার তৃষা, মেহের জান, পহেলা বৈশাখ, হেরিটেজ, জহির রেহান, কতগুলো কমপ্লিট করা দিয়েছে। বলবা ভাই আনসিন কই? আনসিন গুলো ভাইয়া পড়ানো হয়েছে, বাট সেগুলো এখানে অ্যাড করে দিব। তারপর রিয়ারেন্স, তারপর সব কিছু কিন্তু তুমি এখানে দেখতে পারবা। তোমরা জানো অলরেডি কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি যে তোমরা ইংরেজি প্রথম পত্র কিভাবে 15 দিনে কমপ্লিট করতে পারবা, এই চ্যানেলে কিন্তু তোমরা দেখতে পারবা। সো এখানে এই তোমরা যদি সেই মানে ভিডিওটা না দেখে থাকো তাহলে এই চ্যানেলের উপর ক্লিক করো, রিফাত একাডেমির উপর ক্লিক করো, ভিডিও অপশনে যাও, নিচের দিকে গেলেই তোমরা কিন্তু সেই সাজেশনের ভিডিওটা দেখতে পারবা। ওকে, এখন তোমরা বলবা ভাইয়া কোর্সে তাহলে কিভাবে ভর্তি হবো? ভর্তি হওয়ার জন্য তোমাদের সবার ফোনের ভিতরে কিন্তু ভাই ক্রোম ব্রাউজার আছে না? ক্রোম ব্রাউজারে যাবা, সেখানে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি অথবা rifatacademy.com। সার্চ দিলে শুরুর দিকে কিন্তু দেখো এখানে কিন্তু আমার ওয়েবসাইটটা আসবে। এখানে ক্লিক করার পরে এবার একটু নিচের দিকে যাবা, নিচের দিকে গেলে ভাইয়া দেখতে পারবে, একটু নিচের দিকে যাবা, এই যে দেখো এসএসসি 25 ব্যাচের জন্য ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রের ক্র্যাশ কোর্স, এখানে একটা ক্লিক করবা। এখানে ক্লিক করলে ভাইয়া তোমরা নিচের দিকে যাবা, এইখানে দেখো তুমি কিন্তু এখান থেকে কোর্সে ভর্তি হইতে পারবা। আর তুমি কোর্সে কিভাবে ভর্তি হবা? তো ভর্তি হওয়ার জন্য কিন্তু ভাইয়া এই যে রিফাত একাডেমিতে যখন শুরুর দিকে যাবা ফার্স্টে কিন্তু একটা ভিডিও তুমি দেখতে পারবা। এই ভিডিওটা যদি তুমি দেখো তাহলে তুমি বুঝতে পারবা যে ভাইয়া কিভাবে ভর্তি হবা, কিভাবে ক্লাসগুলো পাবা, এ টু জেড ভাইয়া সবকিছু। এছাড়াও যদি তোমাদের ভর্তি হইতে বিন্দু মাত্র সমস্যা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এখানে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01749097325। তোমরা চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারো বা মেসেজ দিতে পারো যদি কোনো সমস্যা হয়ে থাকে। ওকে, আমি আশা করি এই ভিডিওটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে ভাইয়া তোমরা কিভাবে ভর্তি হবা। কিন্তু প্রপারলি ভাইয়া তোমার এখন 15 দিনে যদি তুমি শেষ করতে চাও তোমার উপায় হচ্ছে কিন্তু এইটা। তাতে তুমি ইংরেজি সেকেন্ড পেপার বলো, ইংরেজি ফার্স্ট পেপার বলো। ইংরেজি ফার্স্ট পেপারের ক্ষেত্রে সেম ভাবে তোমরা জানো সিন কম্প্রেশন 1, সিন কম্প্রেশন 2, তারপর আনসিন থাকে, তারপর রিয়ারেন্স, এগুলো আছে না, ম্যাচিং মিলকরণ, তারপর রাইটিং সাইড, কত কিছু। সো এগুলো করার জন্য তুমি কি করবা? জাস্ট একজন টিচারের তুমি ক্লাসগুলো দেখবা, যে ক্লাসগুলো দেখবা সুন্দরভাবে সাজানো আছে, কারণ এটা এখন হচ্ছে লাস্ট মুহূর্ত, এখন লাইভ ক্লাস করার টাইম নেই। এখন হচ্ছে তুমি রেকর্ড ক্লাস দেখা তোমার উচিত বেশি বেশি করে প্র্যাকটিস করা। তুমি যত বেশি প্র্যাকটিস করবা ততই তোমার উপকার হবে। এখন তুমি যদি দেখো মানে লাস্ট মুহূর্তে লাইভ ক্লাসের জন্য পড়ে থাকো, এটা তোমার জন্য একটা কি বলবো আসলে তোমার রেজাল্ট অবশ্যই তাহলে খারাপ হবে।
কারণ তোমার উচিত ক্লাস তুমি দেখবা, আমি বলতেছি না যে তুমি ক্লাস দেখবা না, ক্লাস তো অবশ্যই দেখতে হবে, ক্লাস দেখার পর বেশি বেশি করে কিন্তু প্র্যাকটিস করা। ওকে, সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সো দেখা হচ্ছে ভাইয়ারা, এই রাইটিং সাইড নিয়ে টেনশন করার কিছু নাই, ভাইয়া আছি তোমাদের সাথে, রাইটিং সাইডের A to Z সবকিছু একবারে পানির মতো তোমাদের কাছে সহজ বানাই দেবো। ওকে, ইনশাআল্লাহ দেখা হচ্ছে এই কিছু দিনের ভিতরে কিন্তু তোমাদের জন্য কিন্তু ভাইয়া ক্লাস নিয়ে আসতেছি, রাইটিং সাইডের সবকিছু, ডায়লগ, তারপর লেটার, কম্পোজিশন, প্যারাগ্রাফ, যা যা আছে, সিভি, গ্রাফ চার্ট, পাই চার্ট, সবকিছুর উপরে কিন্তু আমি ক্লাস নিয়ে আসতেছি। সাথে থাইকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের। দেখা হচ্ছে ভাইয়ারা তোমাদের সাথে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।